আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত। ইনশাআল্লাহ আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে, আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, কোনো মধ্যে থাকেন অথবা কোনো কাজ থাকে যেই কাজটি করা আপনার পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, ওই কাজটি সহজ করার জন্য কার্যকরী ইনশাআল্লাহ যদি আমি বলবো সেটা করেন, অত উপকার পাবেন। বিশেষ করে এই আমলটি করতে পারবেন খুবই সহজ, কারণ আমল অত্যন্ত সহজ কিন্তু এটাতে আমল তো রোজা রাখতে হয়। তো রমজানের রোজা এমনিতেই আছেন, আর রমজান ছাড়া আপনি যদি করেন তাহলে রোজা রাখে। আর আমল যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলার একটি সিফতি। আর আপনারা অবশ্যই জানেন প্রতিটি সিফতি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে। একটি সিফতি নামের একটি এরকম নয়, একটি সিফতি নামের একাধিক রয়েছে, ফজিলত রয়েছে আল্লাহ তাআলার সিফতি নামগুলো। তো আপনি যদি এর উপর আপনি আমল এরকম দৃঢ় আপনি আমল করতে পারেন তাহলে অবশ্যই ফল পাবেন। আমল থেকে যদি আপনি ফল না পান, পাবেন কোথায় থেকে? ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো আল্লাহকে ডাকলে তো আপনি অবশ্যই ফল পাবেন। তো যেটা ডাকবেন সেটা হচ্ছে ইয়া কাহারু, আরেকটি সিফতি নাম ইয়া কাহারু। এই যে ইয়া কাহারু, এটা আপনি মাত্র 7 বার পাঠ করবেন। এটা 7 বার পাঠ করতে 7 সেকেন্ড লাগবে, ঠিক আছে? ওই মাত্র 7 সেকেন্ডের আমল, এটা আপনি পাঠ করবেন মাত্র 7 দিন। 7 দিন পর্যন্ত ইয়া কাহারু এটা আপনারা পাঠ করবেন কন্টিনিউ। কিন্তু ওই 7 দিন রোজা রাখতে হবে। আর রমজান মাস হলে তো আর কোনো কথাই নেই, রোজা তো আপনি এমনিতেই আছেন। তাহলে আপনার যত ধরনের কঠিন কাজ হোক, অফিসে আপনি ইন্টারভিউ দিতেছেন, পারতেছেন না, বা অন্য কোনো কাজ আপনি এটা আপনার কাছে খুব কষ্ট মনে হয়, অথবা এরকম হতে পারে আপনি যে রোজা রাখতেছেন আপনার অনেক কষ্ট হয়, ক্ষুধা লেগে যায়, এরকম আরো অনেক কষ্টের মধ্যে আপনি পড়ে যান, আপনার খুব খারাপ লাগতেছে, তাহলে আপনি এটা করেন এই উদ্দেশ্যে যাতে করে আপনার কষ্ট দূর হয়। তাহলে দেখবেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আপনি করতে পারবেন খুব সুন্দরে। এটা দ্বারা আপনার কোনো কষ্ট লাগবে না, আনন্দ লাগবে, ঠিক আছে? তো এটা আপনি করেন, ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন। একদিন ঠিক রেখে আমল করবেন, এটা যে কোনো দিন আমল শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো দিন থেকে আপনি 7 দিন পর্যন্ত, এর ভিতরে মিস না হয়। মিস যদি বাইচা যায় তারপর আবার নতুন করে করতে হবে, চেষ্টা করেন যাতে করে মিস না হয়। শুরু থেকে কিন্তু আপনার 7 দিন আমল করবেন। সংখ্যা বলতেছি, আমলটা যেটা হচ্ছে ইয়াকাহারু, ঠিক আছে? ইয়াকাহারু তাহলে একটি সিফতি নাম, আর অবশ্যই প্রতিটি সিফতি নামের অনেক অনেক ফজিলত রয়েছে, এক একটি নামের অসংখ্য রয়েছে। তো এটা আপনি যদি অবস্থায় মাত্র 7 জোহরের নামাজের পরে ইয়াকাহারু পাঠ করেন, তাহলে আপনার যত বড় সহক, যত বড় কাজ ইনশাআল্লাহ এটাতেই সমাধান হয়ে যাবে। কিভাবে সমাধান নিজেই বুঝবেন না, আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে আপনার সমস্যা সমাধান ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এরকম ইয়াকিন দিলে মনে, ইয়াকিনটা আপনারা আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে আমল করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার। তো এই ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটা অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার জন্য বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।